নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই কুক উইথ রীতা চ্যানেলে। আজকে আমি একটা নতুন রেসিপি আপনাদের জন্য করে দেখাবো। ঘুগনি আপনারাও করেন, কিন্তু আমি এটা একটু অন্যভাবে করেছি। যাই হোক, আপনাদের জন্য করেছি, দেখুন। অনুরোধ করছি শেষ অবধি থাকবেন, আর আমার চ্যানেলটিকে ভালো লাগলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে রাখা বেলটা টিপে দেবেন, যাতে আমি সবার প্রথমে আপনাদেরকে পৌঁছে দিতে পারি রান্নার রেসিপিগুলো। আমি একটু সোয়া চাংক নিয়ে গরম জলে এটা ভিজতে দিলাম। সোয়া চাংক দিয়ে আপনারা ঘুগনি খান কিনা জিজ্ঞাসা করছি, কমেন্টে জানাবেন। আমরা খাই, খুবই ভালো লাগে। এরপরে 3-4 ঘন্টা মটরটাকে ভিজিয়ে রেখেছি, সেটাকে এখন কুকারে দিচ্ছি। কুকারে দিয়ে সেদ্ধ করব। এর সাথে নুন দিলাম 1 চামচ, হলুদ দিচ্ছি 1 চামচ, একটা খোসা ছাড়ানো আলু, আর একটু তেল দেবো যাতে হলুদটা উঠে না যায়, ওর মধ্যে মিশে থাকবে এবং রঙটা খুবই ভালো লাগে সেদ্ধর পরে। এইগুলো আমি নিয়েছি কেটে, একটা একটা বলছি। টমেটো কুচি নিয়েছি, ধনে পাতা কুচো, আলু করে রেখেছি, আলু একটু, আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, এই কটা করেছি কুচো। এবারে আমি গ্যাসে এদিকে মটরটা সেদ্ধ হতে দিলাম। 2 হুইসেল পর্যন্ত দেবো। সেদ্ধটা এমনভাবে হবে যেন না বেশি মটরটা গলে যায়, না ওটা একদম শক্ত থাকে। এদিকে একটা মশলা করে নিই। 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি মির্চ, আর একটু হলুদ দিলাম। একবার দিয়েছি তাই জল দিয়ে মশলাটাকে একটু মিশিয়ে নেবো। যেহেতু শুকনো মশলা, কড়াইয়ে দিলে অনেক সময় জ্বলে যায়, তাই বাইরেও মিশিয়ে নিতে পারেন, না হলে কড়াইয়ে দিয়ে একটু জল দিলেও হবে। মোট কথা মশলাটা আমার একটু ভিজে থাকলে ভালোই হবে। এবারে ফোড়নের জন্য নেব তেজপাতা, শুকনো লঙ্কা, এখানে আমি নিয়েছি দারচিনি, লবঙ্গ, এলাচ আর গোলমরিচ ক্রাশ করে নিয়েছি। কুকার খুলে দেখলাম মটরটা কি অবস্থায়। দেখছি হ্যাঁ ঠিকঠাক, দেখুন ঠিক সেদ্ধ হয়েছে, না গলে গেছে, ভেঙে যাচ্ছে, আর রঙটাও কি সুন্দর হলুদটা তেল দিয়েছি বলে। আচ্ছা, এবারে আলুটা ম্যাশড করে রাখলাম, আর যেটা সোয়া চাংকটা ভিজিয়ে রেখেছিলাম সেটা এবার জলটা শোক করে ফেলে দিচ্ছি। শোক করা ছিল সেটা আমি ড্রেন আউট করে দিচ্ছি, জলটা একদম নিগড়ে তুলে নিচ্ছি। এবারে আমি একটা একটা ভাজবো, তাই জন্য আমার সব মোটামুটি রেডি। কড়াইয়ে তেল নিয়েছি 2 চামচের সর্ষের তেল। তারপরে এইটার মধ্যে আমি আলু দিলাম। আলুগুলো আগে ভেজে নিই লাল লাল হলুদ করে। আপনাদের ফেসবুক থাকলে আমার পেজটাতে একটা ফলো দিয়ে রাখবেন, আমার ফেসবুক পেজটা। আর ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন। আমি এর মধ্যে নুন দিলাম, হলুদ দিলাম। প্রথমে দিইনি, একটু জল বেরিয়ে যায় আলুটা, তারপরে নুন হলুদ দিই। মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটাকে তুলে নিচ্ছি তেলে। এবার আমি সোয়া চাংকটাকে ভাজবো, তাই সোয়া চাংকটা তেলে দিলাম, একটু তেল অ্যাড করেছি। সোয়া চাংকটা দেখুন বেশ খরা খরা মতো ভাজা হয়ে গেছে। একটু নুন দিয়ে দিচ্ছি, এবারে নুন দিয়ে সোয়া চাংকটাকেও তুলে রাখবো। এই দুটোই ভাজার ছিল, ভাজা হয়ে গেল। এবার একটু তেলে ফোড়নগুলো দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা 2, আর যেগুলো আছে আমার দারচিনি, লবঙ্গ, এলাচ আর গোলমরিচ ক্রাশ করে থাকা, সেগুলো দিলাম। গোলমরিচটা একটু হামাল দিস্তা একটু আর থেতো করে নিয়েছি, যাতে একটু মুখে দিলে ভালো লাগে গন্ধটা। এবার রসুন কুচোটা দিলাম। রসুন কুচোটা গন্ধটা চলে যাক একটু, নাহলে কাঁচা রসুনের মতো গন্ধ লাগে আমার, তো সেই জন্য রসুনের গন্ধটা যেই চলে যাবে একটুখানি ভেজে তারপরে আমি পেঁয়াজ অ্যাড করব। আপনারা যদি রসুন পেঁয়াজ কুচো এসব করতে সময় যায়, তাহলে বাজারে যে গার্লিক রসুন আদার যে পেস্টটা পাওয়া যায়
গার্লিক জিঞ্জারের যে পেস্টটা পাওয়া যায় সেটাও আপনারা কিনে ব্যবহার করতে পারেন। আমি পেঁয়াজটা কুচো দিলাম যাতে তেলটা কম লাগে, কারণ পেস্ট দিলে অনেক সময় অনেক বেশি নাড়তে হয়, নাহলে একটুতেই কড়াইয়ে বসে যায়, তাছাড়া তেলটাও একটু বেশি লাগে। তো আমি কুচো দিয়েছি, এটা আস্তে আস্তে মিশে যায়, গলে নুন থাকে, নুনের সাথে মিশে যায়। এবারে যে আমি মশলাটা করে রেখেছি সেই মশলাটা দেখুন দিলাম, কি সুন্দর রং হয়েছে, হলুদ লাল সব মিশিয়ে একাকার, খুব সুন্দর রং লাগছে। যাই হোক, এটা এবারে একটুখানি পেঁয়াজটা রসুনটা আর একটু নরম হবে আর আরও ভালো মিশে যাবে। একটু কাঁচা লঙ্কা কুচো করেছি, কারণ আমি যে ঝালের লঙ্কাটা সেটা দিইনি কো, শুধুমাত্র কাশ্মীরি লঙ্কা দিয়েছিলাম। এবার টমেটোগুলো দেবো, এই টমেটোর সাথে পেঁয়াজ ভাজা হবে আর পেঁয়াজ রসুন এগুলো আরও নরম হয়ে মিশে যাবে আর টেস্টও খুব ভালো লাগে। এই যেই রসুন টমেটো দিলাম, আমি একটুখানি আদা বাটা দিলাম, আদাটা আগে দিইনি, কারণ এর মধ্যে এবার এই টমেটোর যে কাইটা বেরোবে তার মধ্যেই যে একটু জল আছে আর মশলার যে জলটা সব মিলে ভালো ভাজা হয়ে যায়। আদাটা খুব ভালো করে ভেজে নেবো যাতে গন্ধ না থাকে, আদা আর রসুনের গন্ধ চলে গেলে সে খাবার খুবই ভালো হয়। এরপরে আমি আলু আর সোয়া চাং যেটা ভেজে রেখেছিলাম সেটা দিলাম, সেটা দেওয়ার পরে আর একটু মশলার সাথে মিশিয়ে ভেজে নেব। আমার এই রান্নায় ঘুগনিটা আমি একটু আগেই বলেছিলাম নতুনভাবে, নতুন বলতে সোয়া চাংটা বাড়তি দিয়েছি আর আলুটা ম্যাশড করে দিলাম। আপনারা দেন কিনা কমেন্টে অবশ্যই জানাবেন। আমার এই নিউটিলা দিয়ে বা সোয়া চাং দিয়ে ঘুগনি খুবই ভালো লাগে। কসুরি মেথি দিলাম, কসুরি মেথিটা ঘুগনি দেওয়ার মটরটা দেওয়ার পরপরই দিলাম, গরম জলে ভালো সেদ্ধ হবে। এরপরে ম্যাশ করা আলুটা দিয়ে দিয়েছি, যেটার ফলে গ্রেভিটা একদম জল জল, যেটা আলাদা করা ছিল মটর থেকে তার থেকে একটু বেশ ঠিক হবে, মোটা, আর খেতেও ভালো লাগে। তাই আপনারা ইচ্ছে করলে আলু দিতে পারেন, আর যদি শুধু আলু ছাড়া আলু সেদ্ধটা বাদ দেবেন বাদ দিতে পারেন। তো আমরা একটুখানি গাঢ় করার জন্যই এটা দিয়েছি। এবার একটু ফুটিয়ে নিলাম, ফোটানো হয়ে গেছে, মোটামুটি শেষের মুখে রান্না। আশা করি আপনাদের ভালো লাগবে, অনুরোধ রইল এইভাবে করবেন। গরম মশলার গুঁড়ো দিলাম আর পড়ে আছে ধনে পাতা কুচো, একটু ধনে পাতা কুচো আগে দিলাম আর গার্নিশিংয়ের জন্য আর একটু রেখেছি। তো মোটামুটি হয়ে গেছে। আপনাদেরকে ধন্যবাদ জানাই, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব কিছুজন করেছেন, বাকিদেরকেও অনুরোধ করেছি আর ধন্যবাদ জানাচ্ছি। আমার এই রান্নাটা আপনারা সময় দিয়ে দেখলেন, আশা করি ভালো লাগবে। অনুরোধ রইল আপনারা অবশ্যই এটা করবেন, আর কামনা করি আপনারা সবাই যেন ভালোভাবে থাকুন, সুস্থ থাকুন। আবার আমি হাজির হব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। তার আগে আপনাদেরকে এইটুকুই বলতে পারি যে সবাই যেন খুব ভালোভাবে সুস্থভাবে জীবনযাপন করেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এবার একটু গার্নিশিং করে দিলাম ওপরে ধনে পাতা কুচো দিয়ে। আজকে এই পর্যন্তই, বাই বাই। কেমন হয়েছে জানাবেন অবশ্যই।